তো ফার্স্ট আমরা অ্যাপ ডট কম্পোনেন্ট টিএসে যাবো। সো আমাদের অ্যাট দ্য রেট কম্পোনেন্টটা হচ্ছে ডেকোরেটর। ডেকোরেটরের মধ্যে কি কি থাকবে? সিলেক্টর, এটা অটোমেটিক থাকবে। সিলেক্টরের কাজ কি? কম্পোনেন্ট রুটটাকে ডিফাইন করে, অ্যাপ রুট, অ্যাপ কম্পোনেন্ট অ্যাপ রুট। যদি এখানে টেস্ট কম্পোনেন্ট টেস্ট রুট, লগ ইন হয় লগ ইন রুট, সাইন আপ হলে সাইন আপ রুট। রুটটাকে ডিফাইন করে কি? যেমন এইচটিএমএল এ কি এইচটিএমএলটা রুট ডিফাইন করে, অ্যাঙ্গুলার রুট ডিফাইন করে সিলেক্টর। অ্যাপ অ্যাপ কম্পোনেন্ট নিয়ে কাজ। আর টেমপ্লেট ইউআরএল, এটা তো বুঝতেই পারছো, এইচটিএমএল। আর স্টাইল মানেই সিএসএস। ক্লিয়ার? কারো কোনো ডাউট? তোমার ক্লিয়ার? হ্যাঁ, এই জিনিসটা সবাই একটু নোট ডাউন কর। আমি নিজের মানে তোদের বুঝতে সুবিধা সেই ভাষায় লিখে দিচ্ছি, একদম সিম্পল ভাবে। যখন কোনো কম্পোনেন্ট ক্রিয়েট করবি ফার্স্ট, আমি লিখে দিই, এটা বুঝতে সুবিধা হবে। এটাই মেন। এই ফান্ডাটা বুঝে যাওয়া মানে তোর কাছে সব শিখে, অ্যাঙ্গুলার শিখে গেছিস। তারপরে তো নর্মাল লজিক কোডিং। একদম সিম্পল ভাষায় বলছি যাতে তোদের মনে রাখতে সুবিধা হয়। কোডিং এর ভাষায় বলতে গেলে মাথায় ঢুকবে না। এখন ইংলিশে 3-4টে অনেক বড় কথা বলে দেবো, বুঝতে পারবি না স্যার কি বললো। সিম্পল বাংলা ভাষায় আমি দেখাচ্ছি। স্যার অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার প্রসেস। ফার্স্ট ফার্স্ট পয়েন্ট, ক্রিয়েট কম্পোনেন্ট। ক্রিয়েট কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট নাম দিচ্ছি, আমরা সেটা করে করে দেখবো, ঠিক আছে? যে কম্পোনেন্টটা ক্রিয়েট করো সেটা করে করে দেখবো, ঠিক আছে? তাহলে বেস্ট আমার সুবিধা হবে। ধর একটা কম্পোনেন্ট ক্রিয়েট করছি, কম্পোনেন্ট নাম দিচ্ছি টেস্ট, বা তোর নামের কম্পোনেন্ট ক্রিয়েট করছি, ধর আমার নাম শর্ট নাম রাজ দিয়ে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করছি, ঠিক আছে? তোরা তোদের নামে কম্পোনেন্ট ক্রিয়েট কর, সব থেকে ভালো, মনে থাকবে। কোন না, কম্পোনেন্ট স্মলই হবে। লিখেছিস? তো কম্পোনেন্ট ক্রিয়েট করতে গেলে আমাদের ফার্স্ট প্রসেস কি? দেখ, আমরা টিএস এইচটিএমএল এই দুটো নিয়ে কাজ করবো, আর টিএস এই তিনটে, মডিউল ডট টিএস, এইচটিএমএল আর ডট টিএস, অ্যাপ ডট মানে কম্পোনেন্ট ডট টিএস আর কম্পোনেন্ট ডট এইচটিএমএল, আর ইম্পোর্ট এক্সপোর্ট মডিউলে হবে। সিম্পল ফান্ডা। এবার চলো একটা কম্পোনেন্ট ক্রিয়েট করি। রাজ, কম্পোনেন্ট ক্রিয়েট করার প্রসেস, এনজি, এনজি সবসময় এনজি বিল্ড ইন মডিউল, ওকে? ডিরেক্টিভ, যেটা ডিরেক্টিভ, মেন কম্পোনেন্ট, ডেটা বাইন্ডিং, ডিরেক্টিভ, অ্যাড আউটিং, এই চারটে নিয়ে আমরা কাজ করি। আর লাস্টে সার্ভিসেস দেখাবো। ফাইন। মেন অফ পার্ট, কম্পোনেন্ট আর ডিরেক্টিভ, 4 পার্ট। কন্ডিশনাল পার্ট এগুলো ডিরেক্টিভে আছে। এনজি জিসি, জি ফর জেনারেট, জেনারেট লিখতে হবে না, জি লিখবি শর্টে। সি ফর কি হয়? কম্পোনেন্ট, কিচ্ছু না, এনজি জিসি, এনজি পেস জি পেস সি পেস কম্পোনেন্ট নেম। কি কম্পোনেন্ট নেম আমার? রাজ। প্রত্যেকে এটা সিএমডি তে করে দেখ। সিএমডি মানে টার্মিনালে গিয়ে সিএমডি করে ফোল্ডারে করে যাই দিবি। প্রথমে টার্মিনালে যাবি, দেখে নে একবার সবাই, তাহলে আবার এবার খাবি। টার্মিনালে যাবি, নিউ টার্মিনাল করবি, পাওয়ার সেল আছে দেখ ভালো করে, সি কমান্ড প্রম্পট, এই জায়গাটা লক্ষ্য করো। করলে এবার কোন ফোল্ডারে আছি? অ্যাঙ্গুলার বানিয়েছি তো, সিডি অ্যাঙ্গুলার, যেই ফোল্ডার আমরা বানিয়েছিলাম ওটার ফোল্ডার পাতে এলাম। এবার কম্পোনেন্ট ক্রিয়েট করব। কি কম্পোনেন্ট ক্রিয়েট করব? এনজি, আমার সাথে সাথে তোরাও কর, জি সি কম্পোনেন্ট নেম, আমার নাম দিদি, তোরা তোদের নাম দে। এন্টার। দেখ এবার ডিফারেন্সটা বুঝবি। হ্যাঁ, কম্পোনেন্ট ক্রিয়েট করলাম তো, ক্রিয়েট হলো, তাহলে কি কি হলো? এইচটিএমএল, স্পেক, টিএস, সিএসএস, ঠিক আছে? সিএসএস আমাদের মেনলি কাজ করব ডট টিএস আর ডট
এইচটিএমএল মানে অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল আর টিএস মানে দেখ আমরা যে কম্পোনেন্টটা ক্রিয়েট করলাম কি রাজ কম্পোনেন্টটা ইম্পোর্ট করতে হলে সবসময় যে কম্পোনেন্ট ক্রিয়েট করব সবার ফার্স্টে চেক করো অ্যাপ মডিউল ডট টিএস এ চলে যাই দেখো অটোমেটিক যেন আমাদের কিছু করতে হলো অটোমেটিক ইম্পোর্ট হয়ে গেল এনজি পেজ জি পেজ সি পেজ কম্পোনেন্ট নেম ওকে ক্লিয়ার ক্লিয়ার প্রত্যেকের এবার কি রাজ কম্পোনেন্ট ক্রিয়েট করছি চেক করবো কোথায় অ্যাপ মডিউল ডট টিএস তাহলে কি অটোমেটিক দেখ ইম্পোর্ট হলো রাজ কম্পোনেন্ট হাতে লিখতে হলো না আমাদের ঠিক আছে অটোমেটিক আর কোথায় ডিক্লেয়ার করছে কম্পোনেন্ট হলে ডিক্লারেশনে হবে আর যদি কোনো মডিউল ক্রিয়েট করি তাহলে এটা ইম্পোর্টসে হবে যেমন ফর্মের জন্য ফর্ম মডিউল ওইগুলো পরের কথা তাহলে কি করতে হবে এখানে ইম্পোর্ট ফর্ম মডিউল ফ্রম @angular CLI ফর্ম হয়ে গেল আর এখানে অটোমেটিক ফর্ম মডিউলস হয়ে যাবে এটা হাতে দিয়েও করতে পারিস মডিউল হাতে দিয়ে করি আমরা মডিউল যখন ক্রিয়েট করবো ম্যানুয়ালি আর নর্মালি আমরা এক্সটার্নালি কমান্ড প্রম্পট থেকে কোড লিখবো অটোমেটিক ক্রিয়েট হয়ে গেল ক্লিয়ার প্রত্যেকের কারো কোথাও ডাউট যাতে কালকে না প্রবলেম হবে রাজ কম্পোনেন্টের আন্ডারে কি কি হয় কম্পোনেন্টে কি কি ফোল্ডার হয় এদিকে দেখ ফার্স্ট টিএস এইচটিএমএল সিএসএস পেজ টিএস পেজকে ভুলে যাও টিএস রাজ কম্পোনেন্ট ডট টিএস তার অ্যাপ আমি অ্যাপ দিয়ে অ্যাপ কম্পোনেন্ট ডট টিএস অ্যাপ কম্পোনেন্ট এইচটিএমএল দুটো নিয়ে কাজ করুন আর সিএসএস এ ইচ্ছা হলে করুন নাহলে বুস্টআপ দিয়ে করে নেবো একই লাইনও আবার স্টাইল দিয়ে করতে পারি ঠিক আছে এবার তোমরা যখন কোডিং এক্সপার্ট হয়ে যাবে তখন তোমরা আলাদা স্পেসিফিক ফোল্ডার করে করবে এখন তোমরা বিগিনার আমি বলে একটা জায়গায় করো তাহলে মাথা খাটবে না সিম্পল লজিকে চলো যত টাফ ভাবে নেবে জিনিসটা আরো কঠিন হবে হয়তো প্রজেক্ট হয়ে যাবে সব হয়ে যাবে শিখতে পারবে না হ্যাঁ হ্যাঁ করে ক্লাস শেষ হয়ে যাবে ক্লিয়ার এবার চলে যাবো কোথায় কি কম্পোনেন্টের রাজ কম্পোনেন্ট যে কম্পোনেন্টটা ক্রিয়েট করব সেটা ইম্পোর্ট কোথায় করছি অ্যাপ মডিউল ডট টিএস এ তাহলে লিখে দিই import always app dot এটা মডিউল এটা আমি পাঠিয়ে দেবো ঠিক আছে এই ফোল্ডারটা তোদেরকে পাঠিয়ে দেবো গ্রুপে আছিস তো প্রত্যেকে বাস আমি গ্রুপে এটা শেয়ার করে দেবো দেখ এটা লিখে নেই ইম্পোর্ট হয় সবসময় কোনো কিছু ইম্পোর্টে কম্পোনেন্ট ইম্পোর্ট কোথায় হয় অ্যাপ মডিউল ডট টিএস কি ইম্পোর্ট আমি লিখে দিই পরে বুঝিয়ে ভুলে যাবে কম্পোনেন্ট ইম্পোর্ট অল টাইম হয় অ্যাপ মডিউল ডট টিএস এ সেটাই করলাম ওকে ক্লিয়ার এবার এক্সপোর্ট করতে হবে মডিউল মানে কি ইম্পোর্ট আর এক্সপোর্ট ইম্পোর্ট তো এক্সপোর্টটা কোথায় করব বলো এক্সপোর্ট কোথায় করব বলো এক্সপোর্টটা কোথায় করব ইম্পোর্ট এক্সপোর্ট এবার আমার কম্পোনেন্টে কি কম্পোনেন্ট রাজ চেক করলাম এক্সপোর্ট করব সব সময় রাজ কম্পোনেন্ট ডট টিএস এ যে কম্পোনেন্ট এখানে এক্সপোর্ট করব ঠিক আছে তার আগে সবার আগে ইম্পোর্ট হয়ে গেল এটা বুঝতে পারলি এক্সপোর্ট কোথায় করব এবার ধর আমি এখানে একটা ইম্পোর্ট কর রাজ কম্পোনেন্ট টিএস এ কিছু একটা লেখ টাইটেল is equals to like suppose like my first angular app বা কোটেশনের মধ্যে দিয়ে লেখ
ঠিক আছে, অ্যাপ 8 যা হোক, দেন সেভ। ওকে, আমি যেটা লিখি সেটা লিখতে হবে না, তুই যা ইচ্ছে তোর নামও লিখতে পারিস, তোর নামও লিখতে পারো তুমি, হ্যাঁ। আমারটা লিখতে হবে না, মানে জাস্ট বেসিক এটা। হয়েছে প্রত্যেকে? এবার টিএসএ, এবার কি কাজ করব, রাজ কম্পোনেন্ট ডট এইচটিএমএল এ, ঠিক আছে। এখানে এবার শোন, এটা ক্লিয়ার হলো, তাহলে এটা কি করলাম আমরা, এক্সপোর্ট করলাম কোথায়, কম্পোনেন্ট ডট টিএস। কম্পোনেন্ট ডট মানে কি, যে কম্পোনেন্ট, ধরো আমার রাজ কম্পোনেন্ট, বা তোমাদের কম্পোনেন্ট নাম লিখো, তাহলে বলবে রাজ কম্পোনেন্ট ডট টিএস, গট ইট। সো আমাদের কাজ কি অ্যাঙ্গুলারে, এবার আমি ডেটা বাইন্ডিং কনসেপ্টে আসি, ঠিক আছে। অ্যাঙ্গুলারের কাজ কি, কম্পোনেন্ট ভিউ টু টেমপ্লেট, কি কাজ ডেটা বাইন্ডিং এ, কমপ্লিট। বলো, এরর আসবে, এখনো কিছু হয়নি, এখনো কাজ আছে, রান হলেও পরে হবে না। ওকে, এতটা বুঝলে তো? যদি তুমি রান করাতে চাও, রান করানো দেখিয়ে দিচ্ছি, করলে এবার চলে যাও অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল। আগে রুটটাকে তো সেট করতে হবে তো আমার, তারপরে তো, যেমন এখানে ধরো, এখানে এখানে তোমার এখানে নিলে H1 ট্যাগের মধ্যে দিয়ে নিলে যা ইচ্ছা, সাপোজ আমি নিচ্ছি এখানে কি টাইটেল নিচ্ছি তো, ধরো এখানে অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল কোথায় গেল, আচ্ছা, এই যেটা আছে এটা পুরো রিমুভ করে প্রথম থেকে নিয়ে রিমুভ, কোনো কাজে লাগবে না। হ্যাঁ, পুরো ডিলিট করলি। এবার এখানে অ্যাড করবি কম্পোনেন্টটা, রুটটা অ্যাড করবো, কম্পোনেন্ট রুট সিলেক্টর যেটা আছে, রুট, রুট কি আছে এখানে, কি লিখি রুট, বল, হ্যাঁ রুট অ্যাপ হাইফেন কম্পোনেন্ট নাম কি, রাজ, তোমরা যে যে কম্পোনেন্ট করেছো সেটা লেখো। ওকে, ওকে, ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা পুরো ডিলিট করে করবে। হোয়াইট করে দেবো, লাইট করবো, ঠিক আছে না, ঠিক আছে তো। যাই কম্পোনেন্ট ক্রিয়েট করবো সেটা কোথায় অ্যাড করবো, এখানে অ্যাপ কম্পোনেন্ট এইচটিএমএল রুট। যাই ধর আমি লগ ইন কমপ্লিট ক্রিয়েট করাবার একটা, ধর এখানে এনজি জিসি, আর দেখাচ্ছি বোঝানোর জন্য, লগ ইন ক্রিয়েট হয়ে গেল তো, হবে, ডান। তাহলে ফার্স্ট কি করবো এবার বল, আমি করবো, তোরা বল আমি করবো এবার, তুমি বলো কি করবো, কোথায় চেক করবো। ওকে, অ্যাপ মডিউলার টিএসএ গেলাম, চেক করি ঠিক আছে কি ভুল আছে, হ্যাঁ দেখো অটোমেটিক ক্রিয়েট হয়ে গেল, ইম্পোর্ট হলো, টিএসএ ইম্পোর্ট হলো, এখানে ডিক্লেয়ার হয়ে গেল, ক্লিয়ার, টিএসএ ইম্পোর্ট হলো। এবার কি এটা এক্সপোর্ট কোথায় হবে, লগ ইনে, লগ ইনে গিয়ে, এখন আপাতত লগ ইনে আমি কাজ করছি না, লগ ইনে এক্সপোর্ট করবো, এতটা ক্লিয়ার। এবার কি, কোনো কম্পোনেন্টকে নেম, কম্পোনেন্ট নেম, yes, this is a class, angular class। এবার ধরো আমাকে ডিসপ্লে করতে হবে তো, এক্সপোর্টে কি, এক্সপোর্টে ভ্যালুটা দেবো, এবার ডিসপ্লে করার জন্য ওটা এইচটিএমএল এ, মানে কম্পোনেন্ট টু
টেমপ্লেট। কথা আছে ডেটার কম্পোনেন্ট টু টেমপ্লেট। কম্পোনেন্ট মানে বুঝি কি টিএস, আর টেমপ্লেট মানে এইচটিএমএল। টিএস এ ক্রিয়েট করলাম, ভ্যালুটা দিলাম, আর এইচটিএমএল এ সার্ভারে ভ্যালুটা শো করালাম। ক্লিয়ার প্রত্যেকে? এবার কি আমি লগ ইন ক্রিয়েট করছি, তো তো চেক করার পর চলে যাবো ডাইরেক্ট অ্যাপ কম্পোনেন্ট। এইভাবে নিচের দিক দিয়ে উঠবো, ডাইরেক্ট জাম্প করবো না। এবার যাবো অ্যাপ কম্পোনেন্ট আর এইচটিএমএল। আবার এখানে রুট সেট করবো, অ্যাপ কি লগ ইন, তো যে স্পেলিং আছে সেটা লিখবে। হ্যাঁ, ওকে। হয়েছে প্রত্যেকের? হ্যাঁ হ্যাঁ, ডক টাইপ, হ্যাঁ করতে পারো, কোনো ইস্যু নেই। এখানে অ্যাপে ডক টাইপে দিয়ে বুস্টআপের লিঙ্কটা করলে তারপরে নর্মাল ডিপ দিয়ে দিই, আর কোনো অত কষ্ট করতে হবে না, একটা জায়গায় শুধু অ্যাপে করে দিবি। কারণ বুস্টআপের লিঙ্কটা আবার নাহলে কি জেসনে গিয়ে সেট করতে হবে, অনেক ঝামেলা। ডাইরেক্ট আমি কালকে আমি নিজে চেষ্টা করলাম। মানে আমি এতদিন স্ক্রিপ্টে লিঙ্ক দিয়ে করতাম সবসময় প্রজেক্টে, আমি কেন অত আরো টাফ লাগবে। বুস্টআপে যেমন নর্মাল এইচটিএমএল এর ডক টাইপ HTML5 আছে, HTML5টাকে এখানে অ্যাপ ডট কম্পোনেন্টে দিলাম কোনো একটা, ওটাকে দিয়ে চালালাম, হয়ে গেল। এবার প্রতিটা জায়গায় গিয়ে পেজের জন্য হোমে কাজ করব, অ্যাবাউটের জন্য অ্যাবাউট ডট কম্পোনেন্টে কাজ করব, প্রতিটা পার্ট, কন্ট্যাক্টের জন্য কন্ট্যাক্টে গিয়ে কাজ করব, HTML ক্রিয়েট করব। দেখ লজিকটা ইজি, ক্লিয়ার তো? এবার এবার যাবো আমরা কোথায়, অ্যাপ ডট কম্পোনেন্ট HTML হয়ে গেল। ধরো রান করাই, ঠিক আছে, এনজি সার্ভ, প্রত্যেক এনজি বেস সার্ভ। হ্যাঁ, এই দেখ এখানে অ্যাপ ডট কম্পোনেন্ট টিএসএ দেখ অটোমেটিক টাইটেল অ্যাঙ্গুলার আছে। দাঁড়া, এরর আসবে। কম্পাইল সাকসেসফুল দেখাচ্ছি, কি ভুল করে। এবার লোকাল হোস্ট ভুটান, ঠিক আছে। রাজওয়ার্কস আর লগ ইন ওয়ার্ক শো হচ্ছে তো এখানে, কেন আমরা ওই কোম্পানিতে কাজ করিনি। এবার 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 বোঝ ব্যাপারটা। দাঁড়া দেখাচ্ছি।
হয়েছে? ক্লিয়ার? এবার হয়েছে?
ওকে, ডান, ডান, এভরিওয়ান ডান, এভরিওয়ান ডান। আপাতত ওটা পরে করিস। স্যার ক্যান ইউ টেক লট অফ ডে আফটার ইচ আদার? আজকে আমাকে প্রত্যেকে টাইম আছে, প্রত্যেকে করে করে কম্পোনেন্ট ক্রিয়েট করে প্রত্যেকে পাঠাবে। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, আমাকে তুমি পার্সোনালি পাঠিয়ে দেবে, প্রত্যেক প্র্যাকটিস করে দেন আমাকে সেন্ড করে দেবে। ওকে, ওকে, ম্যামকে কল করে, বোমা ম্যামকে কল করে নেবে, ম্যাম অ্যাড করে দেবে। দেখো মেলে লিঙ্ক আছে। আমাদের সার্ভারে যাই, এখানে লোকাল স্ট্যাটাস শো করছে। এখানে আমরা ধরো কোনো সাপোজ একটা হেডিং দিচ্ছি, ঠিক আছে? আমাদের কি রাজ কম্পোনেন্ট, ধরো আমার আমার নামে তোমাদের নামে তোমাদের কম্পোনেন্ট আছে, যে কম্পোনেন্ট ক্রিয়েট করেছো সেটা কাজ করবো কি ডট এইচটিএমএল আর ডট ডিএস, বলিয়ে স্যার। ओके, हाँ, कर लीजिए। ओके ओके, कर लीजिए, नो इशू। এবার প্রত্যেকে প্রত্যেক কম্পোনেন্টে যাও, যে নামে কম্পোনেন্ট অভিষেকে যা, অভিষেক কম্পোনেন্ট আর এইচটিএমএল তুই কি নামে করেছিস? আমার যেমন যে কম্পোনেন্ট রাজ আছে, প্রত্যেকে প্রত্যেক কম্পোনেন্টে যাও, রাজ কম এইচটিএমএল, এখানে একটা হেডিং দাও H1, বা আমি একটা ডিভ নিচ্ছি, হ্যাঁ ডিভের মধ্যে এইচটিএমএল একটু করছি, ডিভ ক্লাস কন্টেনার। কন্টেনার আর কন্টেনার ফ্লুইডের মধ্যে ডিফারেন্ট কি? হ্যাঁ, 100 উইথ দা, আর কন্টেনার মিডিয়াম, একদম। কন্টেনার ফ্লুইড নিচ্ছি, ঠিক আছে? ক্লাস এইচটিএমএল, টাইপস্ক্রিপ্ট আর জাভাস্ক্রিপ্ট বলাবে না, ঠিক আছে? কোটেশনটা আমি লিখেও দিয়েছি এখানে, এক্সাম্পল নোটপ্যাড দেখো, যেটা আমি লিখে দিয়েছি টাইপস্ক্রিপ্ট আর জাভাস্ক্রিপ্টের ডিফারেন্সটা কি, ঠিক আছে? সাপোজ এখানে নাম দাও, হেডিং দাও H1 ট্যাগ, ঠিক আছে? আপাতত বুস্টার মুস্টার দিয়ে করতে নর্মালি করো এখন, সিম্পল। কালকে যে আমি হেডিং এ যা ইচ্ছে হেডিং এ দাও। আহ, তোমাদের কলেজের নাম দাও। दिक्कत हो रहा है ना वो तो पूरा अच्छा एक मिनट बस इसको ना स्लिप हाँ थोड़ा हाँ, हो जाएगा, कोई बात नहीं, ठीक है, मुझे ना थोड़ा सा ঠিক আছে। हाँ, नहीं तो दिक्कत आ जाएगा। अभी ज्वाइन नहीं करेंगे तो फिर उस समय से फिर पढ़ लेंगे पानी में से वही तो पानी पीना चाहिए, देखिए ना। टेक्नो इंडिया कॉलेज आ गया, এসে গেছে। हिंदी आ गया तो हिंदी এসে গেল। आप हिंदी में बात किया, मेरा हिंदी आ गया ऑटोमेटिक। टेक्नो इंडिया कॉलेज
ওটা কোনটা? এখানে এখানে কাজ করুন, কাজ করুন, আমি করে দেখি, এখানে কাজ করে দেখি দাও, কালকে দেখাবো, ঠিক আছে? এবার দেখো हेडिंग, एक पैराग्राफ ले लो कुछ, लॉरेन देगा कुछ ही पैराग्राफ ले लो। ओके, सेम लॉगिन कंपोनेंट में भी কাজ করব আমরা। ক্লিয়ার তো প্রত্যেকের? কারো কোনো ডাউট? কোশ্চেন করতে পারো, কারো কোনো ডাউট থাকবে? লোকাল হোস্ট, ওকে এবার বলেছে এটা লগে তাহলে আমরা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট হিসেবে প্রশ্ন করেছি রিভাইজ আর এইচটিএমএল এর তোমরা নরমাল একটা ফর্ম বানিয়ে তোরা ভিউ করতে পারবি। তোরা তোদের টাস্ক দিলাম একটা নরমাল লগইন ফর্ম, রেসপন্সিভ লগইন, সাইন আপ করে লগইন হয় এরকম বানিয়ে ভিউ করে দেখা আপাতত সানডে মানে মানডে আগের দিনের পর, এটাই তোদের টাস্ক। প্রত্যেক ওরা পাঠাবে একটা সাইন আপ ফর্ম ক্রিয়েট করবে। প্রথমে কি করতে হয়? রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে সাইন ইন, লিংক ক্রিয়েট করে নরমাল এইচটিএমএল এ কোথায় করবে? একটা কম্পোনেন্টের মধ্যে, সেটা ভিউ করে দেখাবো আপাতত। তারপরে যখন ওয়ান ওয়ে বাইন্ডিং করাবো একদম পারফেক্ট সিএসএস দিয়ে ভালো করে চেষ্টা কর, তারপরে তো বুস্টআপ দিয়ে দেখাবো মানডে দিয়ে প্রজেক্টে চলে আসবো। ঠিক আছে, কনসেপ্ট তো ক্লিয়ার। মেইন এটাই কনসেপ্ট যে আমাদের কম্পোনেন্টটা ক্রিয়েট করে ইম্পোর্ট এক্সপোর্ট করতে। ইম্পোর্ট সবসময় করি মডিউল টিএস এ, এক্সপোর্ট করি মেন টিএস ফাইলে। আর যে ইম্পোর্টটা মানে এক্সপোর্টটা করবো, যখন আমরা টিএস ফাইলে এক্সপোর্ট করবো, এক্সপোর্টটা করার পর জাস্ট আমাদের ভ্যালুটা থাকবে। এবার কম্পোনেন্ট টু টেমপ্লেট বাইন্ডিং এর, কম্পোনেন্ট টু টেমপ্লেট, কম্পোনেন্ট মানে ডট টিএস এ কাজ করছি, আর টু টেমপ্লেট, টেমপ্লেট মিন্স এইচটিএমএল পেজ যেখানে ভিউ করব, সার্ভারে গিয়ে পুরো ভিউ করবে। ক্লিয়ার? সেই কাজটাই হলো। এবার সেম আমার একটা কি লগইন কম্পোনেন্ট আছে,
তো আমরা যখনই সার্ভার ওপেন করছি দেখো এখানে নিচে লগ ইন ওয়ার্কস বলে আসছে, কেন এখানে লগ ইন ওয়ার্কস আছে তাই। এখানে আমি লগ ইন কম্পোনেন্টও দেখো দুটো পেজে কি দুটো কম্পোনেন্ট একসাথে কি হবে, যা কাজ পুরো অ্যাপ কন্ট্রোল করছে, অ্যাপটাই হচ্ছে মেন, অ্যাপ পুরো কম্পোনেন্ট গুলোকে কন্ট্রোল করছে। এই জন্য প্রতিটা কম্পোনেন্টের রুট কোথায় গিয়ে স্টোর করে সেট করছি, অ্যাপ কম্পোনেন্ট এইচটিএমএল এ রুট, ঠিক আছে। লগ ইন সেট করলো অ্যাপ লগ ইন, রাজ অ্যাপ রাজ, সাইন আপ অ্যাপ সাইন আপ, এইচটিএমএল। এখানে কি দেবো, এখানে ধরো নিলাম ডিপ ক্লাস কন্টেনার, চারটে 4:30, 4:20, ঠিক আছে 5 মিনিট স্যার, ঠিক আছে। তোমরা পরের দিন 2টোর মধ্যে চলে আসবে, 2:10-15 মধ্যে চলে আসবে, ঠিক আছে। কারণ আমি তো পৌঁছে যাই আগে, 2:10-15 মধ্যে চলে আসলে আগে থেকে করালে আরো এক্সট্রা হবে। দুটোই চলে আসে, আমি দুটোই চলে আসবো, তা 2টো থেকে 4:20, আর এটা ছিল ওটা 2টো চলে আসবে। H1 then save compile successful, আবার চেক করবো কোথায়, ওকে এলো প্যারাগ্রাফ। এবার ধরো আমি একটা সিএসএস এর কাজ করছি, বেসিক দেখাচ্ছি, নিজেরাও পারো এটা সিএসএস। ধরো আমি আমার কোন ক্লাস কম্পোনেন্ট কি ক্লাস, এইচটিএমএল এ কি এইচটিএমএল এ ক্লাস দিয়ে যেমন প্রতিটা চেঞ্জেস করি, ধরো আমি লগ ইন এর পার্টটাকে চেঞ্জেস করতে রাজ, রাজ যদি ক্লাস নিই ডিপ ক্লাস রাজ, তাহলে কি রাজ পারে কাজ করবো, রাজেরটা আমার বর্ডার হবে, কিন্তু তাহলে লগ ইনটা হবে না এইচটিএমএল এর ক্ষেত্রে। এখানে ক্লাস তাহলে কি সেম অ্যাঙ্গুলার এর ক্লাস হচ্ছে কি কম্পোনেন্ট, তাহলে কি রাজ কম্পোনেন্ট এইচটিএমএল ক্রিয়েট, কি নিয়েছি ক্লাস কন্টেনার ফ্লুইড, তাহলে সিএসএস চলে যাবো এখানে, ডট ক্লাস মানে কি ডট, আর আইডি হলে হ্যাশট্যাগ। এক্সটার্নাল সিএসএস এখানে অলরেডি FUL ID, sorry guys, ওকে। কি করবো, একটা বর্ডার ক্রিয়েট করছি, নর্মালি বর্ডার ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আপাতত, ধরো ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়ামেরিন দিচ্ছি, চেঞ্জেস হচ্ছে কিনা আমি দেখে দেখাচ্ছি, হলো তো কন্টেনার ফিট। এবার টেকনো ইন্ডিয়াটাকে আমি যদি সেন্টারে আনতে চাই কি করতে হবে বলো, টেকনো ইন্ডিয়াটাকে সেন্টারে আনতে চাইলে কি করতে হবে, কি সেন্টার, ওটা তো ঠিক আছে, মার্জিন অটো করে করা যায়, টেক্সট লাইন সেন্টার করে করা যায়, মার্জিন অটো দিয়ে করা যাবে, একদম রাইট, একদম পারফেক্ট বক্স, ভেরি গুড। আপাতত এখানে টেক্সট লাইন সেন্টার করলেই হয়ে যাবে। আগে কোথায় আছে দেখি, ওইটা হার্ডিভ এর মধ্যে আছে, আর বুস্টআপে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এইগুলো জানতে হবে, কালার ড্রাগ সাকসেস এইগুলো একটু নলেজ নিয়ে নেবে, তাহলে প্রজেক্টটা রেসপন্সিভ হবে। চলে এলো তো, দেখতে ভালো লাগছে। ব্যাকগ্রাউন্ড কালার টেক্সট এলে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কন্টেনার ফ্লুইডের কাজ, এবার ফ্লেভার, এবার কন্টেনারেরটা দেখ তুই, ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার, এখনো বলছি আজকে ক্লাস এন্ড হয়ে যাওয়ার পর প্রত্যেকে যেটা টাস্ক দিয়েছে কমপ্লিট করে সানডের মধ্যে আমার হোয়াটসঅ্যাপে পার্সোনালি তোমরা সেন্ড করবে, যদি তোমাদের প্রবলেম হয় কল করে নেবে, ঠিক আছে। ইনস্টলেশন যদি প্রবলেম হয় আমাকে তুই কালকে ইভিনিং বা নাইট 9:30 পর কল করিস, আমাকে স্ক্রিন শেয়ার করে ইন্ডেক্স দিয়ে আমি করে দেবো, ঠিক আছে। এবার লগ ইনের জন্য একটু করি, ঠিক আছে তো এটা সে। এবার লগ ইনের জন্য যদি লগ ইনের পার্টটা চেঞ্জ করতে চাই প্যারাগ্রাফটাকে,
এটা কোথায় আছে? লরেম লিপসাম এটা কোথায় আছে? এটা লগইনের আছে, লগইন কম্পোনেন্টের পার্টে। তাহলে ওইখানে চলে যাবো, লগইন কম্পোনেন্ট ডট সিএসএফ। এখানে কি লিখছি? কন্টেনার। তাহলে ক্লাস ডট কন্টেনার। ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। ওকে, ক্লিয়ার হলো কন্টেনার ফিড আর কন্টেনার মধ্যে ডিফারেন্সটা প্রত্যেকে? তোমাদের অ্যাটেন্ডেন্স শিটটা ফোন নামগুলো লেখো, কলেজ নেম, দেন 1 2 সিরিয়াল করে আজকে ডেটটা দেবে, ডেটটা দিয়ে যেটা ফার্স্ট কেটে প্রত্যেকে বুঝতে পেরেছো তো? প্রত্যেকে দিয়ে
এখানে এইগুলো এই জন্য তাদেরকে পুরোটা রকম শিখতে পারি যদি আমি রাজ করতাম পুরো রাজ করতে পারবে हाँ बोलो सर ठीक है सब लोग हो गया हम लोग हो गया ঠিক আছে কোনো আপনারা আসতে পারো না এত জায়গা আছে তো